সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আইজিপি কাপ অনূর্ধ্ব 17 যুব কাবাডি প্রতিযোগিতা 2021-এর আজকের জমকালো যে ফাইনালটুকু অনুষ্ঠিত হবে, সে ফাইনাল অংশ নেবে হাইমসর থানা বনাম ফরিদগঞ্জ থানা। দুটি দলের মধ্যে কিন্তু আজকে যে ফাইনালের লড়াইটুকু অনুষ্ঠিত হবে, সে লড়াইয়ে কিন্তু জাঁকজমকপূর্ণ একটি লড়াই হবে সেটি আমরা প্রত্যাশা করছি। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলা কিন্তু এর আগে দুটি ম্যাচ জয়লাভ করেই কিন্তু আজকের ফাইনালে এসেছে। আমরা প্রেমে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ থানার অফিসের ইনচার্জ জনাব শহীদ হোসেন, তিনি আছেন, দলের সাথে আছেন ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব নুরুন নবী নোমান সহ দলের যে একটি প্যাভিলিয়ন রয়েছে সেটি কিন্তু এখন অবস্থান করছে চাঁদপুর জেলা স্টেডিয়ামে পুরো ম্যাচটুকুতে অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে আমরা পুরো চিত্রটুকু দেখাতে চাইব। শেষ হাসিকে হাসে সে প্রত্যেকেই কিন্তু আমাদের লাইভের সঙ্গে থাকুন এবং বেশি বেশি শেয়ার করে দিন, যাতে সারা জেলা ব্যাপী আমরা এই আজকের ফাইনাল ম্যাচটুকু ছড়িয়ে দিতে পারি। সে প্রত্যেকেই কিন্তু চাঁদপুর কণ্ঠের এমন প্রয়াস। আমরা দেখিয়ে দিতে চাই হাইমসর থানা দলের খেলোয়াড়দের, তারা কিন্তু যে 12 জন খেলোয়াড় রয়েছে তারা তাদের নির্দিষ্ট স্থানে রয়েছে এবং এখান থেকেই কিন্তু 7 জন খেলোয়াড় আজকের যে ফাইনালে লড়াই ফরিদগঞ্জ উপজেলার বিপক্ষে সেটিতে কিন্তু মাঠে নামবে। আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন এখন পর্যন্ত 12 জন দর্শক। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে পুরো জেলাব্যাপী আমরা এই টুর্নামেন্টে ছড়িয়ে দিতে পারি। চলছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা 2021-এর অনূর্ধ্ব 19 ফাইনালের প্রস্তুতি মুহূর্ত। ঠিক আর কয়েক মিনিটের পরেই কিন্তু ফাইনালের লড়াই সেটি শুরু হবে। আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি আসন গ্রহণ করবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি এবং জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিস। সেই সাথে সভাপতিত্ব করবে জনাব মোহাম্মদ মিলন মাহমুদ, বিপি এম্বার সহ সভাপতি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। আমরা দুটি ট্রফি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। যে আজকের ম্যাচটুকু অনুষ্ঠিত হবে সেই ম্যাচটুকুতে গণমাধ্যমকে আমরা দেখতে পাচ্ছি সাক্ষাৎকার দিচ্ছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকে যে জমকালো ফাইনালটুকু অনুষ্ঠিত হবে সেটিতে চলে যাব। আপনারা শুনছিলেন আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় জনাব মিলন মাহমুদ, বিপি এম্বার সহসভাপতি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার। তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু আমরা ফাইনালের যে লড়াইটুকু সেটিতে যারা জিতবে তারা যে ট্রফিটুকুর যে ভাগ বসাবে সেই ট্রফিটুকু আপনাদেরকে একটুখানি দেখাতে চাচ্ছি। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুটি ট্রফি রয়েছে। কে শেষ হাসি হাসে সেটি দেখার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে। দর্শক চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত হচ্ছে আজকের ফাইনাল ম্যাচটুকু। সারা জেলাব্যাপী মানুষদেরকে পুরো লাইভটুকু দেখার জন্য সুযোগ করে দিন শেয়ার করে। আমরা পুরো ম্যাচ জুড়ে আপনাদের সাথে থাকবো আজকে চাঁদপুর কণ্ঠের এই লাইভ আয়োজনের মাধ্যমে। আমরা একে একে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ উপজেলা ফরিদগঞ্জ থানা দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে। সেই সাথে পাশেই রয়েছে কিন্তু হাইমসর থানা দল। দুটি দলের যেই ফাইনালের লড়াইটুকু সেটি হয়তো আমরা কয়েক মিনিটের মধ্যে দেখতে পাবো। চলছে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে এবং সার্বিক সহযোগিতা রয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। আমরা ক্রমান্বয়ে ফরিদগঞ্জ উপজেলা দলের খেলোয়াড়দের একটুখানি পরিচয় করে দিয়েছে। সৈকত আছেন, তারপরই কিন্তু পরবর্তী খেলোয়াড় সৈকতের পরে কিন্তু রয়েছে সাইমুন। তারপর আমরা ক্রমান্বয়ে প্রত্যেক খেলোয়াড়কে দেখাচ্ছি। ক্রমান্বয়ভাবে প্রত্যেকে মাঠে অবস্থান করছে। আমরা একটি নির্দিষ্ট অবস্থানে চলে যাব ম্যাচটুকু সরাসরি সম্প্রচারের জন্য। আমরা উভয় পাশ থেকে খেলোয়াড়দের আংশিক চিত্র দেখাতে চাচ্ছি, অর্থাৎ তারা খেলার পূর্ব মুহূর্তে তাদের যে প্রস্তুতিটুকু সেই প্রস্তুতিটুকু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় করছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মিলন মাহমুদ, বিপি এম্বার মহোদয় খেলোয়াড়দের সাথে সমন্বয় করে নিচ্ছেন। অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই বারবার যেমনটি বলছি, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা ফাইনালের যে লড়াইটুকু সেটিতে নেমে যাব মাঠে।
দর্শক চোখ রাখুন চাঁদপুর কণ্ঠের ফেসবুক লাইভে, আমরা পুরো ম্যাচ জুড়ে আপনাদের সাথে থাকবো। ক্রমান্বয়ে আজকের অনুষ্ঠানের অতিথি মহোদয় সহ যারা আছেন তাদের সাথে কিন্তু কৌশল বিনিময় করছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়। আমরা ম্যাচ রেফারির দায়িত্বে যিনি থাকবেন মাসুদ আলম মাসুম সহ স্কোরিং এবং পার্শ্বরেখার পাশে যারা খেলা নিয়ন্ত্রণ করবেন তাদের সাথে যৌথভাবে কৌশল বিনিময় করছেন। এর পরপরে কিন্তু হাইমসর উপজেলার খেলোয়াড়রা তারা রয়েছেন, অর্থাৎ যে দুইটি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে, ফরিদগঞ্জ উপজেলা বনাম ফরিদগঞ্জ থানা বনাম হাইমসর থানার মধ্যেকার ফাইনালটি আমরা সরাসরি যুক্ত থাকবো চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজ থেকে। সাথেই রয়েছেন কিন্তু সেই সাথে পুরো ম্যাচটুকু কিন্তু সার্বিক ব্যবস্থাপনা রয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক বাবু ভাই, তিনি আছেন কিন্তু সার্বক্ষণিকভাবে ম্যাচটি পর্যবেক্ষণের জন্য। জিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা 2021-এর চাঁদপুর জেলা পর্যায়ের ফাইনাল ম্যাচে লড়বে হাইমসর থানা বনাম ফরিদগঞ্জ থানা। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা পুরো মাঠের চিত্র একটুখানি আপনাদেরকে দেখাতে চাই চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজের মাধ্যমে। দর্শক বেশি বেশি শেয়ার করে দিন পুরো টুর্নামেন্টের ফাইনালের জমকালো আয়োজনটুকু পুরো জেলাবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আয়োজক কমিটি তাদের মধ্যে যে সমন্বয়ের বিষয়টি সেটি করে নিচ্ছে। আমরা যাব কিছুক্ষণের মধ্যেই ফাইনালের লড়াই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো জেলাব্যাপী। অতিথিরা ধীরে ধীরে তাদের আসন গ্রহণ করছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলোয়াড়রা নিজেদের অবস্থান নিয়ে নেবেন। তারপর পরে যে ফাইনাল অনুষ্ঠিত হবে সেই ফাইনালের যে লড়াইটুকু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজের মাধ্যমে। আমরা দেখিয়ে দিতে চাচ্ছি আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করেছেন যারা, তাদের আংশিক অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ মিলন মাহমুদ বিপি এম্বার, সভাপতি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা, তিনি আসন গ্রহণ করেছেন। দুটি ট্রফি, শেষ হাসি কারা হাসে এবং কে এই ট্রফিটিতে ভাগ বসায় সেই লড়াই কিন্তু আজকের যে দুটি উপজেলা অংশগ্রহণ করবে। আমরা যাচ্ছি, আমরা আংশিকভাবে ফরিদগঞ্জ উপজেলা প্যাভিলিয়নের চিত্র একটুখানি দেখাতে চাই। আমরা উভয় দল কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাঠে প্রবেশ করবে। আমরা দুটি দলের অবস্থান দেখাতে চাচ্ছি আপনাদেরকে। পুরো আয়োজনটি চলছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং চাঁদপুর জেলা পুলিশের সার্বিক পরিচালনায়। সেটি বাস্তবায়নে আজকে শেষ ম্যাচ কিন্তু লড়বে ফরিদগঞ্জ থানা বনাম হাইমসর থানা। 15 মিনিট করে 30 মিনিটে যে ম্যাচটুকু, সেই ম্যাচটুকুতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে যুক্ত থাকবো চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজ থেকে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি উভয় দলের যে খেলোয়াড়রা রয়েছে তাদেরকে খেলার কিছু নিয়ম কানুন রয়েছে, অর্থাৎ ফাইনালে যে সকল নিয়ম কানুন মেনে চলা হবে সেটি কিন্তু মাসুদ আলম মাসুদ তিনি বলে দিচ্ছেন। উভয় দলের খেলোয়াড়রা সহ টিম সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে বলে দিচ্ছেন। আইসিপি কাপ কাবাডি 19 প্রতিযোগিতা, কিন্তু আমরা 19-এ নাই। সোজা কথা, আমরা টিমে গঠন করবো, সেই অবস্থা আমাদের নাই। অতএব সেকেন্ডারি আপনার অনুরোধ করছি, যাদের 19-এ নিচ্ছে দয়া করে আমাদের দৃষ্টি নিয়ে যাবেন আপনারা, আমরা কাজ করবো। আমরা আর এই টিমে আজকে খেলা ফাইনাল খেলা সবাই আমি কামনা করি। রেফারি যে ডিসিশন দিবে ডিসিশনের কথা বলবেন, বাইরের থেকে লোক আসবে কোনো চান্স নাই। রেফারি ওনাদের কথাগুলো সবচেয়ে বড় হয়, আমরা সবাই জানেন কাবাডি খেলা। এমন করবো আজকে খেলাটা ফাইনাল খেলবেন, যদি আসছে ডিসিশন আসবে সুন্দর একটা খেলা উপহার দিবেন আপনারা। আশা ব্যক্ত করি আমি আপনাদের আমার অতিরিক্ত খেলা ছিল, আমরা দেখবো।
ভাই চলে আসেন, ভাই এটা ক্লোজ করে চলে আসেন, ভাই এটা ক্লোজ করে চলে আসেন, আমরা এটা না দেখাই। আমরা মাসের 500 রেখার চিত্রখানি একটুখানি দেখাতে চাই, বিশেষ করে কাবাডি যে উৎসবটুকু সেই উৎসবটুকু সরাসরি সম্প্রচারিত হচ্ছে চাঁদপুর কণ্ঠের। সেখানে কিন্তু উভয় থানা থেকে অনেক দর্শক এসেছেন ম্যাচটুকু উপভোগ করার জন্য। দর্শকের আংশিক চিত্র আপনাদেরকে দেখাতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন 26 জন এই মুহূর্তে লাইভে। দর্শক আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত। আজকের খেলার যে পরিস্থিতিটুকু সেটির জন্যই কিন্তু চাঁদপুর জেলার এই কাবাডি টুর্নামেন্টের ফাইনাল সরাসরি সম্প্রচারিত হচ্ছে চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজে। যেহেতু ফাইনাল খেলা আবারও শুনো, এই কথা শুনো, যেহেতু ফাইনাল খেলা এবং মাঠের আমি মাঠের শৃঙ্খলাটা ধরে একটা মাঠ থেকে টোটালি বেশি কিন্তু 2 মিনিট কিছু টোটালি বেশি আর নেবার বলবো যেহেতু আগে থেকে খেলেইছো সুতরাং নিয়ম তো সবাই জানো, খেলা বন্ধ করো আগের মতো মানুষ আমি মাঠে কট না এই যারা স্টাফরা আছেন তারা চলে যান ভাই, সাংবাদিক ভাইরা প্লিজ একটু জানাবেন, আমাদের সুযোগ করে দেবেন। হ্যাঁ দর্শক, আমরা দেখছি উভয় দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে কৌশল বিনিময় করে নিচ্ছেন। 15 মিনিটের লড়াই হবে। ম্যাচ রেফারি তিনি আমাদেরকে জানিয়েছেন, মাসুদুর রহমান মাসুদ, তিনি আমাদের নিশ্চিত করেছেন 15 মিনিট করে 30 মিনিটে যে খেলাটুকু অনুষ্ঠিত হবে সেটিতে কিন্তু পয়েন্ট ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই কিন্তু এবারে টুর্নামেন্টে ফাইনাল বনে যাবেন, অর্থাৎ ফাইনালের শিরোপাটুকু লুপে নেবেন। আমরা শেষ অবধি মাঠে থাকবো এবারের টুর্নামেন্টের ফাইনালের লড়াইটুকু দেখানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি মাঠের এক প্রান্তে অবস্থান করছে হাইমসর এবং অপর প্রান্তে অবস্থান নিয়েছে ফরিদগঞ্জ থানা দল। পুরো ম্যাচ সার্বিকভাবে পরিচালনা করবেন মাসুদুর রহমান মাসুদ এবং আব্দুল কাশেম সায়েম। সেই সাথে মাঠের দুপ্রান্ত থেকে পুরো ম্যাচটি পর্যবেক্ষণে রাখবেন সিরাজুল ইসলাম জনাব এবং আব্দুস সামাদ বাদল, এবং স্কোরিংয়ের দায়িত্বে রয়েছে দিলীপ সরকার। অর্থাৎ এই প্যানেলটি কিন্তু পুরো খেলাটি পরিচালনা করবে। তারপরই কিন্তু আমরা ফাইনালে যে আয়োজনটুকু সেই ফাইনালের আয়োজনটুকুতে এর একেবারে শুভক্ষণে আমরা এসে গেছি। শুরু হবে দুই থানার জমজমাটপূর্ণ ফাইনালের লড়াই, সেটি আপনাদেরকে দেখানোর প্রয়াসেই কিন্তু চাঁদপুর কণ্ঠের বৃহৎ এই লাইভ আয়োজনটুকু বেশি বেশি শেয়ার করে দিন চাঁদপুর কণ্ঠের এই লাইভটুকু, যাতে পুরো জেলাব্যাপী ক্রীড়ামোদী সকল দর্শকরা এই ম্যাচটুকু উপভোগ করতে পারেন। দর্শক যারা এখন পর্যন্ত আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন তারা তাদের যে কোনো তথ্য জানার থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন কমেন্টসের মাধ্যমে। আমরা চেষ্টা করব মাঠ থেকে সেই তথ্যটুকু আপনাদেরকে জানানোর জন্য। ম্যাচের 15 মিনিটের যে প্রথমার্ধের ম্যাচ সেটি শুরু হওয়ার সেই শুভক্ষণের বাসে কিন্তু মাসুদ আলম তিনি বাজিয়েছেন, অর্থাৎ খেলা শুরু। প্রথম সি দিবেন ফরিদগঞ্জের দলীয় ক্যাপ্টেন সম্রাট, তিনি গিয়েছেন 6 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়। তার নেতৃত্বে কিন্তু আজ ফরিদগঞ্জ থানা দল আজকের ফাইনালের লড়াই এসে পৌঁছেছে। 6 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় সম্রাট তিনি আছেন এখন পর্যন্ত সিতে, অর্থাৎ ফরিদগঞ্জের প্রথম সি ছিল এটি। সে জায়গা থেকে প্রথম সি সম্পূর্ণ হলো ফরিদগঞ্জ উপজেলার। আমরা চলে যাচ্ছি হাইমসর উপজেলার হাইমসর থানা দলের প্রথম সিতে। তাদের সতীর্থ খেলোয়াড় এগিয়ে এসেছেন এবং প্রথমবারের মতো কিন্তু ফরিদগঞ্জ তাদের প্রথম পয়েন্টের ভাগিদার হলেন, অর্থাৎ প্রথম সিতে কিন্তু প্রতিপক্ষকে প্রতিহত করলেন
ফরিদগঞ্জের খেলোয়াড়, অর্থাৎ খেলার যে কৌশল সেটিতে কিন্তু অনড় থাকার চেষ্টা করবে ফরিদগঞ্জ থানা দল। একইভাবে হাইমসরও কিন্তু একেবারে ছেড়ে দেওয়ার নয়, তারা শেষ অবধি চাইবেন ম্যাচে টিকে থাকার জন্য। দর্শক, আপনাদেরকে যদি খেলার পরিসংখ্যান একটুখানি জানাতে চাই, তাহলে এর আগে যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দুটি ম্যাচেই কিন্তু ফরিদগঞ্জ উপজেলা ফরিদগঞ্জ থানা দল প্রথমার্ধের খেলায় কিছুটা পিছিয়ে থাকার পরও কিন্তু দ্বিতীয়ার্ধের খেলায় তারা কাম ব্যাক করতে পেরেছে। অর্থাৎ ফাইনালের লড়াই যে কোনো সময়ই কিন্তু যে কোনো কিছু ঘটতে পারে, অর্থাৎ একটি সিটেই কিন্তু 7-7টি পয়েন্টের ব্যবধান সৃষ্টি হয়ে যেতে পারে। সেই খেলার নামই কিন্তু কাবাডির লড়াই। আমরা সে লড়াইয়ে ফরিদগঞ্জ থানা দলের দ্বিতীয় সিটুকু আমরা দেখতে পেলাম। পরবর্তী হাইমসর থানা দলের 12 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় শরীফ হোসেন, তিনি সি দিচ্ছেন। তাদের দলীয় দ্বিতীয় সিটি 15 মিনিটের খেলা চলছে এবং কিন্তু হাইমসর প্রথম পয়েন্ট তুলে নিলেন ফরিদগঞ্জ থানা দলের কাছ থেকে। অর্থাৎ উভয় দলের কিন্তু 7 জন করে খেলোয়াড় মাঠে অবস্থান করছেন। 1-1 ব্যবধানে চলছে আজকের জমকালো ফাইনাল ম্যাচটুকু। আপনারা দেখছেন চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজ থেকে সরাসরি। ফরিদগঞ্জ উপজেলার 3 নং জার্সি পর্যন্ত খেলোয়াড়ের পরবর্তী সি একেবারে একান্ত প্রচেষ্টা থাকবে কিন্তু শেষ অবধি দলকে শিরোপা জয়ের জন্য। সেটি মাথায় রেখেই কিন্তু উভয় দল আজ মাঠে নেমেছে ফাইনালের লড়াই। সকালে কিন্তু দুটি দলের সেমিফাইনালের যে লড়াইটুকু ছিল তাতে কিন্তু অংশ নিয়েছে এবং সেটিতে সেই চড়াই উতরাই পেরিয়ে কিন্তু আজকের ফাইনালে এসেছে দুটি দল। সেই লড়াই আমরা দেখব শেষ অবধি, কে জয়ের হাসি হাসে, কে হারে কে জিতে, কে আসে সবচেয়ে শিরোপা নিতে। হ্যান্সরের পরবর্তী 12 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় শরীফ হোসেন ব্যক্তিগতভাবে দ্বিতীয় সি দিতে এসেছেন। অর্থাৎ কাবাডি যে অনিশ্চয়তার খেলা সেটি কিন্তু একটি সিটেই কিন্তু খেলার সমীকরণ পাল্টে যেতে পারে। আমরা দেখলাম আর একটি সি ছিল, তারপরেও কিন্তু ফরিদগঞ্জ থানা দল 1 এবং হাইমসর থানা দল 1। দর্শক, কাবাডির যে উল্লাস সেটি কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু ফুটে উঠছে আজকের চাঁদপুর জেলা স্টেডিয়াম মাঠে। ম্যাচ পরিচালনা করছেন মাসুদুর রহমান মাসুদ। 15 মিনিট করে 30 মিনিটের যে খেলাটুকু, তাতে পুরো ম্যাচটি তিনি পরিচালনা করবেন। আমরা দেখানোর চেষ্টা করছি পুরো ম্যাচটুকু চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজ থেকে। দর্শক, বেশি বেশি শেয়ার করে দিন আপনার টাইম লাইনে, যাতে আপনার বন্ধুরা পুরো এই টুর্নামেন্টের ফাইনালের যে লড়াইয়ের যে উল্লাস সেটি উপভোগ করতে পারে। আপনাদের একটুখানি সমীকরণ জানিয়ে রাখতেছি দর্শক। এখন পর্যন্ত খেলার ফলাফল হাইমসর 2 ফরিদগঞ্জ 1, সে সমীকরণেই চলছে ম্যাচ। সৈকত রয়েছেন ফরিদগঞ্জ থানা দলের পরবর্তী সি দেওয়ার জন্য 1 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড়। ফুটবলে যিনি গোলরক্ষকের দায়িত্ব পালন করে, আজকে কিন্তু কাবাডিতে ফরিদগঞ্জ থানা দলে প্রতিনিধিত্ব করছেন। উপস্থিত রয়েছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব শহীদ হোসেন, উপস্থিত রয়েছেন গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কাভারেজ দিচ্ছেন পুরো ম্যাচটুকু। আমরা যুক্ত রয়েছি চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজ থেকে পুরো ফাইনাল ম্যাচটুকু। যতই সময় যাচ্ছে কাবাডির যে আমেজ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে। হাইমসরের খেলোয়াড় 11 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় মিরাজ, তিনি পরবর্তী সি দিচ্ছেন। প্রচেষ্টা থাকবে কিন্তু দলকে চ্যাম্পিয়ন করানোর, সেই লড়াইয়ে সি দিয়েছিলেন 11 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় মিরাজ। আমরা পরবর্তী সি দেখব ফরিদগঞ্জ থানা দলের দলীয় ক্যাপ্টেন সম্রাট, 6 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়, তিনি সি দিচ্ছেন। দলের অবস্থান কিন্তু এখন পর্যন্ত মাত্র 1 পয়েন্ট, সেটি মাথায় রেখেই কিন্তু নিঃসন্দেহে চেষ্টা করবেন একটি পয়েন্ট যেন দলকে এনে দেওয়া যায়, এবং সেই সাথে আবারও পয়েন্ট লুপে নিলেন ফরিদগঞ্জ থানা দল। দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, যতই সময় যাচ্ছে সময় গড়াচ্ছে 15 মিনিটের খেলা কিন্তু জমে উঠছে।
হাইমসর থেকে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি হাইমসর দলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। তার বিপরীতে ফরিদগঞ্জের একজন দর্শকও কিন্তু শুভকামনা জানিয়েছেন প্রিয় দলটির জন্য। আমরা শেষ অবধি থাকবো আপনাদের সাথে। হাইমসরে ছি চলছে, 12 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়, বাংলাতে সার্চ করা। এবং আমরা দেখলাম হাইমসরের আরেকটি পয়েন্ট হারাতে হলো। 12 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় শরীফ, তিনি সি দিয়েছিলেন। আরেকটি পয়েন্ট হারাতে হয়েছে হাইমসরকে। প্রক্ষান্তরে আরেকটি পয়েন্ট লুপে নিলেন কিন্তু ফরিদগঞ্জ থানা দল। ম্যাচ পরিচালনা করছেন মাসুদুর রহমান মাসুদ। সার্বিকভাবে পুরো টুর্নামেন্টের প্রথম আজ সকালে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল এবং বিকেলের একেবারে বেলা বয়ে যাচ্ছে, গোধূলি লগ্নে প্রায় আজকে ম্যাচটুকু চলছে চাঁদপুর জেলা স্টেডিয়ামে। 3 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় ফরিদগঞ্জের, তিনি কিন্তু চেষ্টা থাকবেন ফরিদগঞ্জকে একটি পয়েন্ট এনে দেওয়ার জন্য। একেবারে মূল লাইনে রয়েছে তিনি 3 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়, তিনি এমনকি আরও একটি পয়েন্ট লুপে নিলেন ফরিদগঞ্জের হয়ে আরও একটি পয়েন্ট লুপে নিলেন। এখন পর্যন্ত স্কোর কিন্তু ফরিদগঞ্জ 5 এবং হাইমসর 2, সেই সমীকরণে চলছে প্রথমার্ধের খেলা। অর্থাৎ এই টুর্নামেন্টের সেমিফাইনাল আমরা ঠিক যেমনটি দেখেছিলাম হাইমসরের খেলোয়াড়দের পক্ষে। প্রথম সেমিফাইনাল ম্যাচে কিন্তু হাইমসরের শরীফ কিন্তু যখন দল 5-12-তে পিছিয়ে, সেই মুহূর্তে কিন্তু পরবর্তী 5 মিনিটের মাথায় কিন্তু 18-16-তে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিল। অর্থাৎ এই সমীকরণকে মাথায় রেখেই যে কাবাডি ম্যাচটুকু অনুষ্ঠিত হচ্ছে, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। অর্থাৎ এখন পর্যন্ত যেহেতু 6-2 এগিয়ে রয়েছে ফরিদগঞ্জ উপজেলা, অর্থাৎ এই ব্যবধানটি শুধুমাত্র কিছু সময়ের মাত্র, কিছু ক্ষণিকের মাত্র। একটি সিটে পাল্টে যেতে পারে খেলার পুরোপুরি 7টি পয়েন্টের ব্যবধান। সে সমীক্ষায় কিন্তু 15 মিনিট করে যে 30 মিনিটের খেলাটুকু রয়েছে সেটি চলবে চাঁদপুর জেলা স্টেডিয়ামে। আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা 2021-এর ফাইনাল ম্যাচ। 11 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় মিরাজ হাইমসরের পক্ষে। এখন পর্যন্ত পয়েন্ট ব্যবধানে কিন্তু ফরিদগঞ্জ থানা দল এগিয়ে আছেন। আর একটি পয়েন্ট হাইমসরের অনুকূলে। 11 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় মিরাজ, তিনি লুপে নিলেন। সেই সাথে 3-6 চলছে প্রথমার্ধের, 3-6 ব্যবধানে চলছে প্রথমার্ধের খেলা। আমরা পুরোপুরি খেলাটুকু সম্প্রচার করছি চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজ থেকে। দর্শক যারা লাইভটুকু দেখছেন শেয়ার করে দিন আপনার টাইমলাইনে এবং সারা জেলাব্যাপী সকল ক্রীড়ামোদী দর্শকদের দেখার সুযোগ করে দিন। খেলার সমীকরণ হাইমসর 4, ফরিদগঞ্জ 6, 4-6 ব্যবধানে এখন পর্যন্ত খেলায় এগিয়ে রয়েছেন ফরিদগঞ্জ উপজেলা। 11 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় হাইমসরে, তিনি কিন্তু একেবারে জাপটে ধরেছেন 3 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়কে এবং সেখানে আরো একটি পয়েন্ট হারাতে হলো ফরিদগঞ্জ উপজেলাকে, ফরিদগঞ্জ থানা দলকে। 5-6, অর্থাৎ যেমনটি বলছিলাম আপনাদের, একটি সিটেই কিন্তু খেলার সমীকরণ পাল্টে যায়। অর্থাৎ 4-6 ব্যবধান থেকেই কিন্তু এখন পর্যন্ত 5-6 ব্যবধানে ফিরেছে দল হাইমসর দল। পরবর্তী সিটে আমরা দেখলাম হাইমসরে 12 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় শরীফ হোসেন, তাকে প্রতিহত করলেন ফরিদগঞ্জের খেলোয়াড়রা। আরও একটি পয়েন্ট যোগ হলো ফরিদগঞ্জ থানা দলের। জিয়াউর রহমান, তিনি কমেন্টসে দলের জন্য শুভকামনা জানিয়েছেন, ফরিদগঞ্জ দলের জন্য আমাদের সাথে যুক্ত রয়েছেন। এখন পর্যন্ত 1 জন। দর্শক বেশি বেশি শেয়ার করে দিন পুরো ম্যাচটুকু, চাঁদপুর জেলার ক্রীড়ামোদী দর্শকদেরকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে। আমরা যুক্ত আছি চাঁদপুর জেলা স্টেডিয়াম থেকে। 9-5 ব্যবধানে চলছে আজকের ম্যাচ। স্কোরিং এর দায়িত্বে রয়েছেন দিলীপ সরকার এবং পুরো ম্যাচটি পরিচালনা করছেন মাসুদুর রহমান মাসুদ, তিনি পুরো ম্যাচটি পরিচালনা করছেন। হাইমসরের আরেকটি পরবর্তী সি দেখতে পাচ্ছি। চেষ্টা থাকবে কিন্তু একটি পয়েন্ট দলের জন্য নিয়ে আসা। সেটি মাথায় রেখেই কিন্তু ম্যাচ পরিচালনা করছেন মাসুদুর রহমান মাসুদ এবং সহকারী ব্যাটসম্যানের দায়িত্ব পালন করছেন আবুল বাদশা সায়াম এবং বাহিরের মাঠের দুপ্রান্ত থেকে পুরো ম্যাচটি পর্যবেক্ষণ করছেন সিরাজুল ইসলাম এবং আব্দুস সালাম বাদল।
স্কোরিং এর দায়িত্বে রয়েছেন দিলীপ সরকার। 10-5 ব্যবধানের ম্যাচে ফাইনালের যে লড়াই প্রথমার্ধের সেটি চলছে। 3 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় ফরিদগঞ্জের একজন মাত্র হাইমসরের খেলোয়াড় রয়েছেন, তেনাকে কিন্তু প্রতিহত করার চেষ্টা রয়েছেন তিনি। এবং হাইমসরের আরো একটি পয়েন্ট লুপে নিলেন। হাইমসরের আরেকটি পয়েন্ট নিয়ে নিলেন, কিন্তু খেলার ব্যবধান বেড়ে 6-10-এ চলে গেল। আমরা যুক্ত রয়েছি 6-10-এর ব্যবধানের খেলায়। হাইমচরের প্রান্তে কিন্তু 2 জন খেলোয়াড় রয়েছে, প্রক্ষান্তরে ফরিদগঞ্জের প্রান্তে 6 জন খেলোয়াড় রয়েছে, অর্থাৎ ফরিদগঞ্জে একজন মাত্র খেলোয়াড় বাহির রয়েছে। তার বিপরীতে হাইমচরের পুরো 5 জন খেলোয়াড় এখন পর্যন্ত মাঠের বাইরে রয়েছে। আর সেই সমীকরণেই কিন্তু 6-10-এ এগিয়ে রয়েছে ফরিদগঞ্জ থানা দল। ম্যাচটি সার্বিকভাবে ফরিদগঞ্জের পক্ষে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নবীন ওমান তিনি আছেন, এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শহীদ হোসেন তিনি কিন্তু ম্যাচটি পরিচালনা রয়েছেন, এবং তার পার্শ্ববর্তী রেখায় রয়েছেন হাইমসরের কর্তৃপক্ষ। আমরা খেলায় রয়েছে, খেলার পরিবর্তন কিন্তু খেলার সমীকরণ যতই সময় যাচ্ছে পাল্টাচ্ছে, ঘুরে কিন্তু দুটি দলই কিন্তু যে ব্যবধান সেটিতে বাড়িয়ে নিচ্ছে। হাইমসর এখন পর্যন্ত 8, ফরিদগঞ্জ উপজেলা 10, আর সেই সমীক্ষা মাথায় রেখেই কিন্তু পুরো ম্যাচটুকু চলছে। 15 মিনিটের প্রথমার্ধের খেলায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ফরিদগঞ্জ থানা দল। 8-10 ব্যবধানে চলছে প্রথমার্ধের খেলা। হাইমসরের 6 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় মিরাজ তিনি ছিলেন, এবং কিন্তু দলের জন্য কোনো স্কোর নিতে পারেননি। পরবর্তী ফরিদগঞ্জের হয়ে তিনি 11 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় মাঠে রয়েছেন। দেখা যাক দলের জন্য আরেকটি পয়েন্ট লুপে নিতে পারেন কিনা এই সিটির মাধ্যমে। তিনজন খেলোয়াড় রয়েছে হাইমসরের, সেটি প্রতিহত করার চেষ্টা করবে ফরিদগঞ্জ। অপর প্রান্তে কিন্তু একদম হাইমসর ছেড়ে দেওয়ার নয়। আমরা যেমনটি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম, সেমিফাইনালে যে লড়াইটুকু দেখেছিলাম সেটিতে 15 মিনিটে যখন হাইমসর 5-12 ব্যবধানে পিছিয়ে ছিল, তার পরবর্তী 15 মিনিটে কিন্তু সেই সমীকরণ পাল্টে দিয়ে তারা কিন্তু 16-18 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে কিন্তু আজকের ফাইনালের লড়াই এসেছে। আমরা খেলোয়াড়দের সাময়িক বিরতিতে যাচ্ছে, হাইমসর খেলোয়াড়রা গুছিয়ে নিচ্ছে নিজেদেরকে, কিছুটা ইনজুরি দেখতে পাচ্ছি। ম্যাচ রেফারির দায়িত্বে রয়েছেন মাসুদুর রহমান মাসুদ। অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি পুরো ম্যাচটি পরিচালনা করছেন। আমি তো বলছো রে, আমি কিন্তু তুমি কি দুধ দিতে পারবে না, টাইম আউট দিবা এগুলো ইয়ে করে না, অপ্রীতিকর পরিবেশ অপচয় করে না। দর্শক চলছে 8-10 ব্যবধানে কিন্তু এখন পর্যন্ত ফরিদগঞ্জ থানা দল এগিয়ে রয়েছে, অর্থাৎ নিজেদের প্রথম ফাইনাল ম্যাচটুকু নিজেদের প্রথম ম্যাচে ঠিক যেমনই ভাবে প্রথমার্ধতে তারা পিছিয়ে থেকেও কিন্তু কামব্যাক করেছে দ্বিতীয়ার্ধতে। সেমিফাইনালেও আমরা একই চিত্র দেখেছি, প্রথমার্ধে কিছুটা পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে কিন্তু তারা শিরোপা লড়াইয়ের যে ফাইনালের লড়াইটুকু সেটিতে কিন্তু উপনীত হয়েই কিন্তু আজকের ফাইনালে এসেছে। আমরা খেলার পরিসংখ্যান আপনাদেরকে একটুখানি জানিয়ে দিতে চাই। হাইমচর থানা দল কিন্তু মতলব দক্ষিণকে 12-27 পয়েন্টের ব্যবধান হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়, এবং পরবর্তীতে সেমিফাইনালে লড়াই 18-19 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে কিন্তু ফাইনালে পৌঁছেছে। তার বিপরীতে যদি আমরা যাই, ফরিদগঞ্জ থানা দল প্রথম ম্যাচে কচুয়াকে 24-27 পয়েন্টের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উপনীত হয়, এবং সেমিফাইনালে শাহরাস্তিকে 21-25 ব্যবধানে কিন্তু জয়লাভ করে আজকের ফাইনালের লড়াই এসে পৌঁছেছে। চলছে প্রথমার্ধের খেলা, 15 মিনিট করে 30 মিনিটের খেলাটুকু চলবে চাঁদপুর জেলা স্টেডিয়ামে। আপনারা দেখছেন সরাসরি চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজে আমরা যুক্ত থাকবো খেলার শেষ মুহূর্ত পর্যন্ত। দর্শক 42 জন আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন।
আপনারা বেশি বেশি শেয়ার করে দিন পুরো জেলাব্যাপী মানুষদেরকে পুরো এই ক্রীড়া উৎসবের উন্মোদনাটুকু ছড়িয়ে দিতে, সাধারণ মানুষ যাতে কাবাডির যে উল্লাস, গ্রাম বাংলার ঐতিহ্য, সেই পর্বটুকু কিন্তু আমরা আজ চাঁদপুর জেলা স্টেডিয়ামে দেখতে পাচ্ছি। এক সময়কার হারিয়ে যাওয়া ঐতিহ্য সেটি কিন্তু বাস্তবায়নে চাঁদপুর জেলা পুলিশ এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সচেষ্ট রয়েছে। এবং আমরা দেখলাম পরবর্তী স্মৃতিতে চাঁদপুর জেলা স্টেডিয়ামে হাইমসরের আরেকজন খেলোয়াড় একটি পয়েন্ট লুপে নিলেন। ফরিদগঞ্জ উপজেলা দলকে কিন্তু আরেকটি পয়েন্ট হারাতে হলো। এবং প্রথমার্ধের খেলা শেষে আপনাদেরকে স্কোর বোর্ডের অংশটুকু আপনাদেরকে দেখাতে চাইব। আমাদের ফাইনাল খেলা প্রথমার্ধের খেলা শেষে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ করলো ফরিদগঞ্জ দল 10 এবং হাইমসর 9, 1 পয়েন্টের ব্যবধানে চলছে আজকের ম্যাচটুকু। আমরা মূল প্যাভিলিয়নের চিত্র আপনাদেরকে দেখাতে চাইব। স্কোরিং এর দায়িত্বে যারা রয়েছেন, আজকের ম্যাচটুকু পরিচালনা করেছেন মাসুদুর রহমান মাসুদ, এবং মাঠের পার্শ্বরেখায় রয়েছেন আব্দুল কাশেম সায়েম, এবং সেই সাথে মাঠের দুপ্রান্ত থেকে ম্যাচটি পরিচালনা করছে সিরাজুল ইসলাম এবং আব্দুল সালাম বাদন, এবং স্কোরিং এর দায়িত্বে রয়েছেন দিলীপ সরকার। এই যৌথ প্যানেলের মাধ্যমে কিন্তু আজকের ম্যাচটুকু পরিচালিত হচ্ছে। আপনাদেরকে স্কোর বোর্ডে একটুখানি দেখাতে চাচ্ছি। ফরিদগঞ্জ থানা দল এখন পর্যন্ত কিন্তু 9-10 ব্যবধান, অর্থাৎ 1 পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে। আপনাদেরকে সেইটুকুই জানাতে চাচ্ছি চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজের মাধ্যমে। কাবাডির সেক্রেটারি শাহজাহান তালুকদার শাহ তিনি আছেন মাঠে, এবং হাইমসরের খেলোয়াড়দের একাংশ আপনাদেরকে একটুখানি দেখাতে চাই। ওনার সাক্ষাৎকার নিব। একটু পাশে রাখতে পারেন যদি যাইয়া পরে তখন না ইয়ারা প্লেয়াররা এসে পড়লে প্লেয়াররা এসে তো পড়তে পারে। দর্শক, আমরা সম্প্রচার রয়েছে চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজ থেকে। পুরো ম্যাচটুকু দেখছেন। অনূর্ধ্ব 19 আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা 2021-এর জমকালো ফাইনাল ম্যাচটুকুতে। আজকের ম্যাচটুকু শুধুমাত্র কি ফাইনাল ম্যাচ তেমনটি বললে একেবারে ভুল হবে। গ্রাম বাংলার যে ঐতিহ্য, গ্রাম বাংলার যে সংস্কৃতি, সেটি কিন্তু ফুটে উঠছে এবারের টুর্নামেন্টের যে জমকালো ম্যাচগুলো, সেটি তার সাক্ষ্য দিচ্ছে। বিশেষ করে উভয় দলে খেলোয়াড়রা বেশ উজ্জীবিত, অর্থাৎ বাঙালির জাতীয় খেলা, বাঙালির ইতিহাস সেটি কিন্তু হারিয়ে যায়নি, সেটির প্রমাণ, সেটির সাক্ষ্য দিচ্ছে কিন্তু আজকের ম্যাচটুকু। খেলার দ্বিতীয়ার্ধের খেলা বাঁশি কিন্তু বাজিয়েছে মাসুদুর রহমান মাসুদ, সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। উভয় দলের খেলোয়াড়রা মাঠে অবস্থান করছে। খেলোয়াড়রা কিন্তু নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। 10-9 ব্যবধানে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত ফরিদগঞ্জ থানা দল। দর্শক, আপনারা দেখছেন চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভটি। বেশি বেশি শেয়ার করে দিন, চাঁদপুর জেলা ক্রীড়ামোদী দর্শকদের ম্যাচটুকু দেখার সুযোগ করে দিন। ম্যাচের পরবর্তী দ্বিতীয়ার্ধের খেলা, অর্থাৎ 15 মিনিটের খেলায় কিন্তু 10-9 ব্যবধানে এগিয়েছিল ফরিদগঞ্জ দল। তার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখছি খেলা দ্বিতীয়ার্ধে হাইমসরের প্রথম সি, সেটিতে হাইমসরের 12 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় শরীফ তিনি রয়েছেন মাঠে। চেষ্টায় থাকবেন দলের জন্য একটি পয়েন্ট নিয়ে আসার জন্য। তার বিপরীতে কিন্তু ফরিদগঞ্জ থানা দল রয়েছে। আমরা সৈকত 1 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় ফরিদগঞ্জের, তিনি প্রথম সি দ্বিতীয়ার্ধে দিবেন। দেখা যায় কোনো পয়েন্ট লুপে নিতে পারেন কিনা ফরিদগঞ্জ থানা দলের জন্য, এবং পারলেন না, চেষ্টায় ছিলেন এবং সরাসরি পায়ে জড়িয়ে ধরায় নিজের ব্যালেন্স রাখতে পারেননি এবং আরেকটি পয়েন্ট দিয়ে আসলেন হাইমসর দলকে। মাঠ ছাড়ছেন সৈকত, পরবর্তী সি দিবেন। মাঠ ছেড়েছেন সৈকত, পরবর্তী সি দিবেন ফরিদগঞ্জের খেলোয়াড়। মাত্র 3 জন খেলোয়াড় রয়েছে কিন্তু মাঠে, অর্থাৎ 4 জন খেলোয়াড়কে হারাতে হয়েছে এখন পর্যন্ত। খেলার ব্যবধান সমতায় রয়েছে, হাইমসর 10 ফরিদগঞ্জ 10, এবং আবারও কিন্তু ফরিদগঞ্জের সেই চিরচেনা রূপ
12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে প্রতিহত করেছেন। 10-11-তে এখনো পর্যন্ত এগিয়ে আছেন ফরিদগঞ্জ থানা দল। ফরিদগঞ্জ দলের দলীয় ক্যাপ্টেন সম্রাট তিনি আছেন। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পরবর্তী ছিতে দলের হয়ে ফরিদগঞ্জের দলীয় ক্যাপ্টেন সম্রাট তিনি কিন্তু কোনো পয়েন্ট লুপে নিতে পারলেন না এই যাত্রায়। আর সে সমীকরণে কিন্তু 10-11 ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ফরিদগঞ্জ থানা দল। দর্শক বেশি বেশি শেয়ার করে দিন পুরো ম্যাচটুকু ক্রীড়ামোদী দর্শকদেরকে দেখানোর জন্য, দেখার সুযোগ করে দিন। হাইমসরের 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন তিনি দলের হয়ে দ্বিতীয় সি দিচ্ছেন এবং চেষ্টায় রয়েছেন দলকে কোনোভাবে যদি একটি পয়েন্ট এনে দেওয়া যায় তবেই তো সমতায় ফিরে আসবে হাইমসর। প্রক্ষান্তরে ফরিদগঞ্জ কিন্তু ছেড়ে দেওয়ার নয়, চেষ্টা রয়েছেন। একেবারে প্রতিপক্ষের খেলোয়াড়ের যখন সি শেষ হয়েছেন তার কয়েক সেকেন্ডের মাথায় আমরা দেখেছি দলীয় ক্যাপ্টেন কিন্তু তিনি তার সিটুকু সম্পন্ন করে, অর্থাৎ সময়ের যে বিষয়টি সেটি কিন্তু একেবারে নষ্ট করতে চাচ্ছেন না। এ যাত্রায় কিন্তু তিনি সফল হলেন না। হাইমসরের যে খেলোয়াড়রা তাদের কাছে বাধা পড়ে সমতায় ফিরে আসলো খেলা। হাইমসর 11 ফরিদগঞ্জ 11 আমরা দেখতে পাচ্ছি সমতায় চলছে খেলা। যে কোনো সময় কিন্তু অঘটন ঘটতে পারে। এর আগে আমরা ঠিক যেমনটি দেখেছিলাম খেলার পূর্ব মুহূর্তে আবারও কিন্তু প্রতিহত হলেন হাইমসরের একজন খেলোয়াড়। সেখানে আরেকটি পয়েন্ট হারাতে হয়েছে হাইমসরকে। হাইমসর 11 ফরিদগঞ্জ 12 ব্যবধান, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছে ফরিদগঞ্জ থানা দল। মাঠে রয়েছে এক পাশে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নবীন ওমান, অপর প্রান্তে ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব শহীদুল ইসলাম তিনি আছেন। পুরো ম্যাচটি পর্যবেক্ষণ করছেন সেই সকাল থেকে। প্রথম সেমিফাইনাল এবং এখন ফাইনালে লড়াই ফরিদগঞ্জের হয়ে। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চাইবেন দলকে একটি পয়েন্ট এনে দেওয়ার জন্য। পায়ে কিন্তু ব্যান্ডেজ বেঁধেও দলের জন্য লড়াই নেমে পড়েছেন এবং তার সিটুকু সম্পূর্ণ করলেন। ফরিদগঞ্জের অংশে 4 জন খেলোয়াড়, পক্ষান্তরে হাইমসরের কিন্তু 4 জন খেলোয়াড়। উভয় পাশে কিন্তু 4 খেলোয়াড়ের লড়াই। দ্বিতীয় 15 মিনিটের যে খেলা সেটিতে লড়ছেন হাইমসর বনাম ফরিদগঞ্জ এবং ফরিদগঞ্জের খেলোয়াড়রা খুব ভালোভাবেই প্রতিহত করলেন 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে। আরেকটি পয়েন্ট যোগ হলো ফরিদগঞ্জ থানা দলে। আমরা দেখছি অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সম্মানিত সভাপতি মান্যবর জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিস। মঞ্চে তার পূর্বেই আসন গ্রহণ করেছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিলন মাহমুদ বিপিএম বার্ড। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি দুজনেই মঞ্চে আসন গ্রহণ করেছে। সেই সাথে ফরিদগঞ্জ থানার ওসি মহোদয়, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ হাইমসর দলের প্রতিনিধি, হাইমসর থানার ওসি মহোদয় এবং হাইমসর দলের সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু মাঠে রয়েছেন। আমরা দেখছি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও কিন্তু আজকের ম্যাচটুকু বাস্তবায়নে, ম্যাচটুকু সফলভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছেন এবং শেষ অবধি তারা শেষের প্রত্যয়ে রয়েছেন আজকের ম্যাচটুকু। আমরা প্রধান অতিথি স্টেজের একটুখানি সামনের দিকে যদি লক্ষ্য করি, সেই পাশেই কিন্তু এক প্রান্ততে কাবাডির লড়াই, অপর প্রান্তে কিন্তু চ্যাম্পিয়ন এবং রানার্স আপের যে 2টি ট্রফি সেটি কিন্তু অপেক্ষা করছে। অর্থাৎ শেষ হাসিটুকু কে হাসে, কে হারে, কে জিতে, কে আসে স্বপ্নের শিরোপা নিতে, সেটি নির্ধারণের আজকের ম্যাচে লড়ছে হাইমসর থানা এবং ফরিদগঞ্জ থানা দল। ফরিদগঞ্জের 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পরবর্তী সি দিবেন। আমরা ফরিদগঞ্জের অঞ্চলে যদি দেখি তাহলে ফরিদগঞ্জের 5 জন খেলোয়াড়, প্রক্ষান্তরে কিন্তু হাইমসরের 3 জন খেলোয়াড় রয়েছেন। টাইম আউট।
1 মিনিটের বিরতি চলবে, টাইম আউট। সেই সাথে স্কোরটুকু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ফরিদগঞ্জ থানাদল 13 এবং হাইমসর 11, অর্থাৎ 2 ব্যবধানে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ফরিদগঞ্জ থানাদল। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব অঞ্জনা খান মজলিস, তিনি আসন গ্রহণ করেছেন। তার পূর্বেই মঞ্চে আসন গ্রহণ করেছেন অনুষ্ঠানের সভাপতি, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও ফরিদগঞ্জ চাঁদপুর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিলন মাহমুদ বিপিএম বার এবং অন্যান্য অতিথিবৃন্দ আসন গ্রহণ করছেন। ম্যাচটুকু পরিচালনা করছেন মাসুদুর রহমান মাসুদ। হাইমসরের পরবর্তী চেষ্টায় থাকবেন অবশ্যই দলকে একটি পয়েন্ট এনে দেওয়ার জন্য। 12 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় শরীফ হোসেন। প্রথমার্ধে আমরা যেমনটি দেখেছি বেশ কয়েকটি সি কিন্তু তিনি দিয়েছেন এবং দলের জন্য পয়েন্ট সংগ্রহের যে বিষয়টি সেটি কিন্তু নিয়ে দিয়েছেন। দর্শক, আজকে চাঁদপুর জেলা স্টেডিয়াম মাঠটুকু যেন বাঙালির ঐতিহ্যে মেতে উঠেছে ফরিদগঞ্জ এবং হাইমসরের এই ফাইনাল ম্যাচটুকুতে। দর্শকদের জানিয়ে দিতে চাই আজকের লাইভটুকু শেয়ার করে দিন এবং চাঁদপুর জেলাব্যাপী সকল ক্রীড়ামোদী দর্শকদের দেখার সুযোগ করে দিন। আমরা খেলার শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে যুক্ত থাকব এবং খেলার শেষ মুহূর্তে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটুকু রয়েছে সেটিতে আপনাদেরকে সরাসরি দেখাবো চাঁদপুর জেলা স্টেডিয়াম থেকে। ফরিদগঞ্জ দলের 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি রয়েছেন। হাইমসরের পরবর্তী সিট 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি এগিয়ে এসেছেন সি দেওয়ার জন্য এবং চেষ্টায় থাকবেন দলের যে পয়েন্ট ব্যবধান রয়েছে সেটি কমিয়ে আনার জন্য। ফরিদগঞ্জের খেলোয়াড়রা একেবারে ছেড়ে দেওয়ার নয়, আমরা যেমনটি দেখেছি প্রথমার্ধে তারা 1 ব্যবধানে এগিয়েছিল, খেলা দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। হাইমসর কিন্তু এখন পর্যন্ত খেলার যে সমতায় ফেরার কথাটি সেটিতে কিন্তু এখন পর্যন্ত ফিরতে পারেনি। আমরা কাবাডি যে একটি অঘটনের খেলা, একটি সিতেও যে 7টি পয়েন্টের ব্যবধান তৈরি হতে পারে সেটি কিন্তু আমরা সেমিফাইনালের খেলায় দেখেছি। অর্থাৎ শেষ অবধি আমাদের অপেক্ষা করতে হবে কে হারে কে জিতে, কে আসে স্বপ্নে শিরোপানিতে। অনূর্ধ্ব 19 আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা 2021-এর আজকের ফাইনাল ম্যাচে 13-11 ব্যবধানে চলছে আজকের ফাইনাল ম্যাচটুকু। পুরো ম্যাচটি আয়োজন হয়েছে চাঁদপুর জেলা পুলিশের ব্যবস্থাপনা এবং সার্বিক সহযোগিতা রয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মাঠ চাঁদপুর জেলা স্টেডিয়ামে। ফরিদগঞ্জের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পরবর্তী নিজেদের সিট জন্য চেষ্টা থাকবেন একটি পয়েন্ট লুপে নেওয়ার, সেই প্রত্যয় কিন্তু রয়েছেন। এখন পর্যন্ত ফরিদগঞ্জ দল কিন্তু পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। হাইমসরের পরবর্তী সিট এবং আবারও কিন্তু খেলোয়াড়দের যে বেড়াজাল সেটিতে কিন্তু ডিঙিয়ে হাইমসরের খেলোয়াড়রা নির্দিষ্ট 500 রেখা টাচ করতে পারেননি। আর সেই সুবাদে আরো একটি পয়েন্ট হারাতে হলো হাইমসরের। ফরিদগঞ্জ 14, হাইমসর 11, 3 ব্যবধানে এগিয়ে রয়েছে ফরিদগঞ্জ থানা দল। দর্শক আমাদের সাথে থাকুন, আমরা শেষ অবধি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চাঁদপুর জেলা স্টেডিয়াম থেকে অনূর্ধ্ব 19 আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা 2021-এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ। এই অনুষ্ঠানটুকু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করেছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিস, সেই সাথে অনুষ্ঠানের সভাপতি আসন গ্রহণ করেছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও চাঁদপুর পুলিশ সুপার
জনাব মোহাম্মদ মিলন মাহমুদ বিপিএম মহোদয়। মুহূর্তেই সময়ের পরিবর্তনের সাথে কিন্তু জমে উঠেছে খেলা এবং ফরিদগঞ্জের কিন্তু অনেকগুলো পয়েন্ট হারাতে হয়েছে হাইমসরের খেলোয়াড়ের কাছে। 10 নম্বর জার্সি পর্যন্ত খেলার দর্শক আপনাদেরকে কিছুক্ষণ আগে আমরা যেমনটি জানিয়েছিলাম কাবাডি একেবারে অনিশ্চয়তার ম্যাচ, একটি চিতেও কিন্তু 7টি পয়েন্টের ব্যবধান সৃষ্টি হতে পারে। ঠিক তেমনই একটি চিত্র দেখতে পেলাম, অর্থাৎ একটি চিতে কিন্তু হাইমসর তিনটি পয়েন্ট লুপে নিয়েছে। পয়েন্টের যে ব্যবধান সেটিতে কিন্তু সমতায় ফিরে এসেছে হাইমসর। সে জায়গায় আমরা দেখলাম ম্যাচ রেফারি মাসুদুর রহমান মাসুদ হাত দিয়ে ইশারায় দিলেন, 2টি পয়েন্ট হাইমসরের অনুকূলে যোগ হলো। হাইমসর 13, ফরিদগঞ্জ 14। 1 পয়েন্টের ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ফরিদগঞ্জ থানা দল। উভয় দলের টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন বেশ চিন্তিত অবস্থা দেখতে পাচ্ছি। একেবারে শেষ মুহূর্তে আমরা যেমনটি বলছিলাম যে কোনো অঘটন কিন্তু ঘটতে পারে হাইমসর এবং ফরিদগঞ্জের হয়ে। আপনারা উপভোগ করছেন চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজ থেকে সরাসরি চাঁদপুর জেলা স্টেডিয়াম থেকে। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এখন পর্যন্ত যদিও দল 1 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে, শেষ মুহূর্তে চাইবেন এই ব্যবধানটুকু বেশি থাকা অবস্থায় খেলাটুকু শেষ করতে, তবেই হয়তোবা স্বপ্নের যে ফাইনালটুকু সেটিতে জয়লাভ করতে পারবে ফরিদগঞ্জ। তার বিপরীতে কিন্তু হাইমসর ছেড়ে দেওয়ার নয়, যতবারই ফরিদগঞ্জ এগিয়ে গিয়েছে ততবারই কিন্তু কামব্যাক করেছে হাইমসর, অর্থাৎ সে সমীকরণেই কিন্তু এখন পর্যন্ত খেলা চলছে। আর সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে বাঙালির ঐতিহ্যগত দিক, যেটি বাঙালি জাতীয় খেলা, বিশেষ করে গ্রাম বাংলায় যে খেলাটি আয়োজন হয় যুবকদের মধ্যে, সেই খেলাটুকু কিন্তু বাস্তবায়নের জন্য কিংবা পুরনো ঐতিহ্য ফুটিয়ে তোলার জন্য এবারে কিন্তু চাঁদপুর জেলা পুলিশ এই বিশেষ উদ্যোগটুকুতে সাড়া দিয়ে চাঁদপুর জেলাকে সংস্থার সার্বিক সহযোগিতায় কিন্তু এবারে টুর্নামেন্টটুকু অনুষ্ঠিত হচ্ছে। খেলার ব্যবধান এখন পর্যন্ত সমতায় রয়েছে ফরিদগঞ্জ থানা দল 14 এবং চাঁদপুর জেলা স্টেডিয়ামে তার বিপরীতে থাকা হাইমসর দলও কিন্তু 14। এটা 14 সমতায় চলছে আজকের ম্যাচ। ফরিদগঞ্জের অংশে 3 জন, তার বিপরীতে হাইমসরের অংশে কিন্তু 5 জন খেলোয়াড় রয়েছে। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফরিদগঞ্জের চেষ্টায় থাকবেন, একদম ফ্যাট পায়ে বেঁধেই কিন্তু দলের জন্য মাঠে নেমে পড়েছেন। আমরা সেমিফাইনালে দেখেছি খেলোয়াড়ের অসাধারণ প্রতিভা, ফাইনালে এসেও তিনি তার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছেন দলকে একটি পয়েন্ট এনে দেওয়ার জন্য, কিন্তু কোনো মতেই যেন হয়ে উঠছে না এখন পর্যন্ত খেলার ফলাফল। ফরিদগঞ্জ 14, হাইমসর 14 সমতায় চলছে আজকের ফাইনাল ম্যাচ। ম্যাচটুকু সার্বিক পরিচালনা করছেন পারভেজ করিম বাবু, দুঃখিত বাবু, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। ফরিদগঞ্জের 3 জন খেলোয়াড় লেফটে রয়েছেন, চেষ্টা কিন্তু হাইমসরের খেলোয়াড়কে প্রতিহত করার, এবং সফল হলেন। ফরিদগঞ্জের দলে যুক্ত হলো আরও একটি পয়েন্ট, অর্থাৎ খেলার দ্বিতীয়ার্ধের হয়তোবা শেষ সময়ের খেলা চলছে, যে কোনো সময় শেষ মুহূর্তের বাঁশি বাজতে পারে, যে কোনো সময় শেষ মুহূর্তে খেলা বাঁশি বাজতে পারে, সেটি জানান দিলেন কিন্তু ম্যাচ রেফারি মাসুদুর রহমান মাসুদ। 1 পয়েন্টে এগিয়ে রয়েছে ফরিদগঞ্জ থানা দল। এখন পর্যন্ত খেলার ফলাফল ফরিদগঞ্জ 14, ফরিদগঞ্জ 15, হাইমসর 14। 1 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে ফরিদগঞ্জ থানা দল। ফরিদগঞ্জের 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অর্থাৎ দ্বিতীয়ার্ধের খেলার শেষ মুহূর্তে খেলা চলছে। ফরিদগঞ্জ 1 পয়েন্টের ব্যবধান এখন পর্যন্ত এগিয়ে রয়েছে হাইমসর থানা দলের বিপক্ষে। ফরিদগঞ্জের 4 জন খেলোয়াড় সচেষ্ট রয়েছেন।
পুরো ম্যাচটুকুতে জয়লাভের জন্য একেবারে শেষ অবধি যে চেষ্টাটুকু সেটি করে যাচ্ছে ফরিদগঞ্জ দল। এখন পর্যন্ত 1 পয়েন্টের ব্যবধান এগিয়ে রয়েছে ফরিদগঞ্জ দল। এবং আমরা দেখতে পেলাম 1 পয়েন্টের ব্যবধানে যে ম্যাচটুকু সেটিতে কিন্তু জয়লাভ করলো ফরিদগঞ্জ দল। অভিনন্দন ফরিদগঞ্জ দলকে, সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি দলকে। আমরা পুরো ম্যাচটুকু আপনাদের সাথে যুক্ত ছিলাম, দেখিয়েছি পুরো ম্যাচের চিত্র। আমরা দেখতে পাচ্ছি মাঠের এক প্রান্তে জয়ের উল্লাস করছে ফরিদগঞ্জ দল, সেখানে আমরা ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরনবী নোমান সহ দলীয় কর্মকর্তা যারা রয়েছেন তাদের জয়ের উল্লাস করতে দেখতে পাচ্ছি। মাঝে রয়েছেন ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ থানার ওসি মহোদয় শহীদ হোসেন, দলকে সেই প্রথম থেকে কিন্তু উৎসাহ জুগিয়েছেন এবং আজকের এই ফাইনালের অংশটুকু সেটিতে কিন্তু শেষ মুহূর্তে জয়ের উল্লাস করছেন। আমরা পুরো ম্যাচের চিত্রটুকু আপনাদেরকে দেখাতে চাই। বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করেছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব অঞ্জনা খান মজলিস, তিনি মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা চ্যাম্পিয়নের লড়াই, বড় চ্যাম্পিয়নের ট্রফিটি জিতে গেছেন, অর্থাৎ চ্যাম্পিয়নের যে নির্ধারণী লড়াই সেটিতে কিন্তু ফরিদগঞ্জ জয়লাভ করেছেন। আমরা ফরিদগঞ্জের খেলোয়াড়দের জয়ের উল্লাসের একাংশ দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটি কিন্তু আমরা শেষ মুহূর্তে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটুকু হবে সেটি পর্যন্ত কিন্তু আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করব। ফরিদগঞ্জের থানার অফিসার ইনচার্জ জনাব শহীদ হোসেন তিনি রয়েছেন। আমরা দর্শক, আপনাদেরকে প্রথম থেকে জানিয়েছিলাম যে ম্যাচটুকু অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যাচের একটি শুভক্ষণে রয়েছে ফরিদগঞ্জ দল। তার বিপরীতে ম্যাচে পরাজয় বরণ করে কিন্তু একেবারে ভরাক্রান্ত হৃদয় এই মুহূর্তে মাঠের অপর প্রান্তে অবস্থান করছে হাইমস দল। পুরো ম্যাচটুকু আপনাদের সাথে সংযুক্ত ছিলাম চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজ থেকে। কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণের যে লড়াই সেটিতে আপনাদেরকে দেখাবো। অনুষ্ঠানের প্রধান অতিথি নিযুক্ত রয়েছেন, আমরা চলে যাচ্ছি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। দর্শক, আপনারা উপভোগ করছেন ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সেটিতে সংস্থার সাধারণ সম্পাদক মহোদয়ের পরিচালনায় সেই ম্যাচটুকু সেই শেষ পর্বটুকু চলছে। উভয় দল চ্যাম্পিয়ন এবং রানার্স আপের যে পুরস্কারটুকু আমরা সেটি তুলে দিব, উভয় দলকে তুলে দেওয়ার যে চিত্রটুকু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শেষ অবধি। এবং চ্যাম্পিয়ন দলকে এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, চাঁদপুর জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিস মহোদয় তুলে দিবেন। রানার্স আপ দল হাইমসর থানা খেলোয়াড়রা রানার্স আপ ট্রফি গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে।
রানার্স আপ ট্রফি এবং মেডেল গ্রহণ করছেন দলের 11 জন খেলোয়াড়। পুরো ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, শেষ মুহূর্তে একটি পয়েন্টের ব্যবধানে কিন্তু পরাজয় বরণ করতে হয়েছে হাইমসো দলকে। তার বিপরীতে ফরিদগঞ্জ দল কিন্তু বরাবরের মতো পুরো খেলায় কখনো 1, কখনো 3, কখনো 2 এই ব্যবধানে কিন্তু এগিয়েছিল এবং শেষ মুহূর্তের খেলায় 1 পয়েন্টারের ব্যবধানে এগিয়ে আজকের এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নের ট্রফি গ্রহণ করছে ফরিদগঞ্জ থানা দল। দর্শক আপনারা দেখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অঞ্জনা খান মজলিস, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সম্মানিত সভাপতি মহোদয়ের কাছ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রহণ করলেন ফরিদগঞ্জ থানা দল। আমরা জয়ের উল্লাস করতে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ থানা দলকে। শেষ মুহূর্তে ফরিদগঞ্জ দলের সহ কর্তৃপক্ষ যারা আছে তাদের যে জয়ের উল্লাস সেটি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে 12 জন খেলোয়াড় সহ যে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু জয়ের উল্লাস করছে। শেষ মুহূর্তে একটি ফটো সেশন চলবে, শেষ মুহূর্তে সেই ফটো সেশনটুকু কভার করবেন সতীর্থ সহ যারা রয়েছেন। ফরিদগঞ্জ থানার ওসি মহোদয় জয়ের উল্লাস করছেন কিন্তু আজ খেলোয়াড়দের সাথে একেবারে সকাল থেকে আমরা দেখছি দলের সাথে তিনি রয়েছে। সেই সাথে ফরিদগঞ্জ ফুটবল একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তা, ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের কর্মকর্তা সহ যারা রয়েছেন তারা কিন্তু এই আয়োজনটুকুতে এসে যোগ দিয়েছেন ফরিদগঞ্জের প্যাভিলিয়নের সাথে। আমরা চলে যাচ্ছি খেলার মূল পর্বের যে পুরস্কার বিতরণ সেটিতে। আজকের অনুষ্ঠানের অতিথি সহ যারা রয়েছেন তাদেরকে ক্রমান্বয়ে টেস্ট তুলে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানের আরেকজন বিশেষ অতিথি পুরস্কার গ্রহণ করছেন। ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরনবী নোমান গ্রহণ করছেন। চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব জাহিদুল ইসলাম রোমান মহোদয় অভিবাদন জানাচ্ছেন আরেকজন অতিথিকে, তিনি রিসিভ করলেন। আজকের সভাপতি আমাদের পুলিশ সুপার মহোদয় জনাব মিলন মাহমুদ দ্বিতীয় মহোদয় প্রধান অতিথিকে ট্রফি তুলে দেবেন। এটা খোলেন খুললেন না ভাই, এটা খোলেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব অঞ্জনা খান মজলিস মহোদয় প্রধান অতিথির কেস তুলে দিচ্ছেন। অনুষ্ঠানের সভাপতি চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিলন মাহমুদ বিপি এম্বার এ পর্যায়ে তাকে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। জেলা পুলিশ চাঁদপুর কর্তৃক বাস্তবায়িত ঊর্ধ্ব-19 আইজিপি কাপ কাবাডি টুর্নামেন্টের আজকে আমাদের সমাপনী অনুষ্ঠান হলো এবং আমরা দুই দলের খেলা দেখলাম। অত্যন্ত চমৎকার একটি
খেলা আমরা উপভোগ করেছি। আমি বিজিত যে দল তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, একই সাথে যারা জয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে জয় পরাজয় কোনো বিষয় নয়, অংশগ্রহণটাই সবচেয়ে বড় বিষয়। তারা যে খুব সুন্দরভাবে প্রাণবন্তভাবে আজকে খেলায় অংশগ্রহণ করেছে এবং আমরা খেলাটাই উপভোগ করেছি, এটাই সবচেয়ে বড় বিষয় এবং খুব সুশৃঙ্খলভাবে খেলাটি হয়েছে। এই জন্য আমি সমস্ত কৃতিত্ব দিব আমাদের পুলিশ সুপার মহোদয়কে এবং তার বাহিনীকে। তারা অত্যন্ত সুন্দর একটি খেলার আয়োজন করেছে। একই সাথে আমি ধন্যবাদ দিব আমাদের ক্রীড়া সংস্থার সেক্রেটারি সহ ক্রীড়া সংস্থার যারা এই খেলাটি বাস্তবায়নে সহযোগিতা করেছে তাদেরকে, আর আমাদের যারা এখানে খেলেছে সকল দলকে। একই সাথে আমাদের সাংবাদিক যারা আছেন ভাইরা, তারা খুব স্বতঃস্ফূর্তভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের সাথে ছিলেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমরা এই ধরনের টুর্নামেন্ট এবং প্রতিযোগিতা আমরা আয়োজন করতে থাকবো, কারণ আমরা যেটা বিশ্বাস করি আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের নতুন যারা আমাদের সন্তান যারা আছে তারা যদি খেলাধুলার মাধ্যমে থাকে তাহলে তাদের বিনোদনটাও যেমন হবে তেমনি তাদের শারীরিক এবং মানসিক গঠনটাও সুন্দর হবে। তখন তারা মাদকাসক্ত হবে না, কিশোর গ্যাংয়ের সাথে তারা জড়িত হবে না এবং ইন্টারনেটের যে আসক্তি সেটা তাদের থেকে দূর হবে। তো তারা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের নতুন প্রজন্ম সুন্দরভাবে গড়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আরেকটি স্পেশাল ধন্যবাদ আমাদের এসপি ভাবি এখানে উপস্থিত হয়েছেন এবং সাথে তার একটি ছোট্ট সোনামণি রয়েছে, তাদেরকে অভিনন্দন। আর আমাদের বিশেষ অতিথি যারা ছিলেন তাদেরকে অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সভাপতি বক্তব্যের পূর্বে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের দুইজন অত্যন্ত টুর্নামেন্টে কষ্ট করেছেন, আমাদের প্রিয় অফিসারকে বিশেষ সম্মাননা তুলে দিবেন আমাদের আজকের প্রধান অতিথি তারেক ভাই। জেলা ক্রীড়া অফিসার মহোদয়কে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন। তারপর পরই আমরা শুনবো আজকে অনুষ্ঠানের সমাপনী বিশেষ অতিথি তুলে দিলেন প্রধান অতিথি। হ্যাঁ, রফিক ভাই লিখে থাকান এই দেখেন না, একটু ধরে রাখেন। থ্যাংক ইউ। সভাপতি বক্তব্য এবং এই অনুষ্ঠানের সমাপনী আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের সভাপতির বক্তব্য, সমাপনী বক্তব্যে। বিপিএম মহোদয় আজকে অনূর্ধ্ব 19 আইজিপি কাপ যুব কাবাডি টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত জেলা প্রশাসক, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, উপস্থিত আছেন আমাদের ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাইবৃন্দ এবং আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সেই খেলোয়াড়বৃন্দ, সবাইকে শুভ বিকাল। আজকে আমরা এই সুন্দর একটি খেলা উপভোগ করলাম। হাইমচর এবং হরিগঞ্জের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হলো। এই অনেকদিন পরে আমার মনে হয় মাঠে উপস্থিত থেকে এই ধরনের একটি খেলা উপভোগ করলাম। মানে উপভোগ্য খেলা হয়েছে এটি এবং আমাদের এখানে 8টি দল অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 2টি দল ফাইনাল খেলেছে। এদের খেলার যে মানটা দেখলাম, আমার মনে হয় এরা যদি আরেকটু প্র্যাকটিস করে আমরা বিভাগীয় পর্যায়ে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করবো বলে আশা করছি। আমি এই ক্রীড়া সংস্থার যারা এই কাবাডি খেলার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে অনুরোধ করবো, এই যে টিমটা এখান থেকে গঠন করা হবে সেই টিমকে যেন কিছুদিন কোচিং এর ব্যবস্থা করা হয়, যারা এসব যুক্ত আছেন, তাহলে আশা করছি আমরা বিভাগীয় পর্যায়ে ভালো রেজাল্ট করতে পারবো এবং ওইখানে ভালো রেজাল্ট করলে আমরা ন্যাশনাল পর্যায়ে যাওয়ার সুযোগও থাকবে। তো প্রাইমারি টার্গেট হলো বিভাগীয় পর্যায়ে ভালো খেলা। আমি কথা বাড়াবো না, আমরা এই যে এই কাবাডির মাধ্যমে অনেকদিন পরে মাঠে আমরা এসে উপভোগ করলাম একটি খেলা, কাবাডি টুর্নামেন্ট দিয়ে। আশা করি এখন থেকে অন্যান্য খেলাগুলো এখানে মাঠে হবে এবং আমরা আমাদের এই যারা কিশোর সমাজ যারা আছে তাদেরকে যদি আমরা মাঠমুখী করতে পারি তাহলে আমরা এদেরকে অনেকগুলো মানে ঝুঁকি থেকে আমরা মুক্ত করতে পারবো। মাদক ঝুঁকি, তারপরে আপনার কিশোর গ্যাং ঝুঁকি এবং মোবাইল আসক্তি ঝুঁকি এবং অন্যান্য কিশোর অপরাধ সম্পর্কিত যে ঝুঁকিগুলি আছে, আমরা যদি এদেরকে মাঠমুখী করতে পারি তাহলে সেগুলো থেকে আমরা মুক্ত করতে পারবো। আমি পরিশেষে যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজিত হয়েছে উভয় দলকে শুভেচ্ছা জানাচ্ছি। খুব অল্প পয়েন্টের ব্যবধানে জিতেছে, তারপর দুই দলই ভালো খেলেছে। এই খেলোয়াড় সহ এই টুর্নামেন্টে যারা সহযোগিতা করেছেন, জেলা ক্রীড়া সংস্থার বিশেষ করে সেক্রেটারি সহ আমাদের ক্রীড়া
অফিসার এবং যারা এর সাথে সংযুক্ত ছিলেন, আম্পায়ার টাম্পায়ার এবং অন্যান্য আমার থানার অফিসার, সদর থানার অফিসার ইনচার্জ, এবং আজকে যারা অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়, উনি ওনার অত্যন্ত ব্যস্ততার মধ্যেও এখানে আমাদেরকে সময় দিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন এবং সমাধানী অনুষ্ঠানে এসেছেন। সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যুক্ত ছিলাম চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে। ফরিদগঞ্জ বনাম হাইমসরের মধ্যকার ফাইনাল ম্যাচটুকু, সেটিতে 1 পয়েন্টের ব্যবধানে ফরিদগঞ্জ জয়লাভ করেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চাঁদপুর জেলা স্টেডিয়াম থেকে শামীম হাসান, চাঁদপুর কণ্ঠ।